রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 95 জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে 5 জন নতুনভাবে ভর্তি হয়েছেন এবং 10 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রোগী ভর্তির যে সংখ্যা সেটি অব্যাহত রয়েছে, তবে মৃত্যু হার কিছুটা কমেছে। তাদের যে 200 বেডের শিশু ওয়ার্ড রয়েছে তার পাশাপাশি একটি ছোট্ট আইসোলেশন ওয়ার্ডও তৈরি করা হয়েছে। সেখানে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আইসিইউ এর বেড সংখ্যা বাড়ানো হয়েছে, নার্সের সংখ্যা বাড়ানো হয়েছে যেন চিকিৎসা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো যায় সে বিষয়ে তারা তৎপর রয়েছে। তবে তাদের যে সীমিত সামর্থ্য সেই সামর্থ্য দিয়ে চেষ্টা করছেন। পরিপূর্ণ একটি আইসোলেশন ওয়ার্ড জায়গার সংকুলন না হয় করা সম্ভব হয়নি, যে কারণে 30 বেডের একটি আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। পাশাপাশি 200 বেডের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে চিকিৎসা কার্যক্রম চলছে। আর এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মোট 984 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন এবং এর মধ্যে মোট 55 জনের কিন্তু মৃত্যু হয়েছে। আর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও হামের উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন, তাদের চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে। সিভিল সার্জন অফিস জানিয়েছে যে হামের উপসর্গে যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে এবং সবাইকে টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি সচেতনতা সৃষ্টিতেও কাজ করছে তারা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ তমা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। যেমনটি বলছিলাম, সারা দেশে চলছে হামের টিকার ক্যাম্পেইন। পরিস্থিতির লাগাম টানতে ক্যাম্পেইনের মেয়াদ আরও 10 দিন বাড়িয়েছে সরকার। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, আমাদেরকে জানাবেন যে টিকার ক্যাম্পেইনের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ধন্যবাদ তমা। আপনি যেমনটি জানতে চেয়েছেন, টিকা কার্যক্রমের সর্বশেষ তথ্য যদি বলি যে গত 20 এপ্রিল থেকে কিন্তু এই টিকা কার্যক্রম শুরু হয়। হাম রুবেলা টিকা কার্যক্রম যেটি 10 মে পর্যন্ত আসলে চালু থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রাথমিক অবস্থাতে, কিন্তু গত 7 তারিখে কিন্তু এটি আবার নতুন করে আসলে এর যে মেয়াদ সেটি বাড়ানো হয়েছে। আগামী 20 মে পর্যন্ত এই টিকা কার্যক্রম আসলে চলবে বলে আসলে সিভিল সার্জন অফিস সূত্রে আমাকে নিশ্চিত করা হয়েছে। সিভিল সার্জন বলছেন যে এই 20 মে পর্যন্ত যে টিকা কার্যক্রম সেটি চালু থাকার পাশাপাশি যদি এর মধ্যেও কোনো শিশু বা কোনো বাচ্চা যদি টিকা নিতে বাদ পড়েন তারা কিন্তু এই সময়ের পরেও কিন্তু আসলে টিকা নিতে পারবেন। সেই ক্ষেত্রে তাদেরকে সিভিল সার্জন অফিস অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস থেকে কিন্তু তাদেরকে এই টিকার কার্যক্রমটি আসলে নিতে হবে। আমি যদি একটু হামের সর্বশেষ তথ্য দিই তোমার, কুষ্টিয়াতে কিন্তু প্রায় 1150 রোগী কিন্তু হামের উপসর্গ বা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং এখন এই মুহূর্তে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা প্রায় 127 জন। সিভিল সার্জন বলছেন যে টিকা কার্যক্রম সেটি যদি আসলে সম্পূর্ণ করা সম্ভব হয় তবে কিন্তু এই যে আক্রান্ত বা সংক্রমিত যে রোগীর সংখ্যা সেটি যেমন কমবে, পাশাপাশি মৃত্যু ঝুঁকি কিন্তু কমে আসবে। তো এই ছিল কুষ্টিয়া থেকে টিকা কার্যক্রম এবং হামের সংক্রমণ নিয়ে সর্বশেষ তমা। লালন, ধন্যবাদ আপনাকে।